আচ্ছা বলুন তো, আপনি কি কখনো আপনার আশেপাশে এমন একজন মানুষকে দেখেছেন যিনি মোটামুটি চুপচাপ থাকেন, কম কথা বলেন, কিন্তু তার কাজ বা সিদ্ধান্ত দেখে বোঝা যায় যে তিনি আসলে অনেক দূরদর্শী, বিচক্ষণ আর বুদ্ধিমান। আজকের ভিডিওতে আমরা জানবো যে বুদ্ধিমান মানুষ ঠিক কোন 7টি কথা কাউকে বলেন না এবং কেন তারা এসব গোপন রাখেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেও বুঝতে পারবেন যে কখন চুপ থাকলে সেটা আপনার জীবনে সবচেয়ে বড় কাজে আসতে পারে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বুদ্ধিমান মানুষ তার নিজের যে বড় পরিকল্পনা বা স্বপ্ন বা লক্ষ্য এগুলো কিন্তু সবার সামনে তুলে ধরেন না বা এগুলো নিয়ে ওপেনলি কথা বলেন না। কেননা আপনি যদি আগেভাগেই বলে ফেলেন অথবা বেশি কথা বলেন তখন কিন্তু শক্তিটা কমে যায়। আর আপনি যদি কোনো একটা লক্ষ্যের জন্য নীরবে কাজ করেন, কাউকে না জানিয়ে, কম কথা বলে, যখন সেই কাজের রেজাল্টটা দেখা যায় বা ফলাফলটা সামনে আসে তখন ফলাফলটা দেখে সবাই কিন্তু অবাক হয়ে যায়। বুদ্ধিমান মানুষেরা এটা সবসময় বিশ্বাস করেন যে আপনি যত কম কথা বলতে পারবেন আপনি তত বেশি শক্তিশালী হবেন। বুদ্ধিমানেরা নিজের দুর্বলতা বা ব্যর্থতা অন্যের সামনে খুব কম বলেন। আপনি যদি কোনো কাজে ব্যর্থ হন অথবা আপনার যদি কোনো দুর্বলতা থাকে, আমাদের আশেপাশে তো অনেক ধরনের মানুষ আছে, এমন অনেক মানুষ আছে যারা কিন্তু এই যে আপনি দুর্বল বা এই যে আপনি কোনো জায়গায় ব্যর্থ হয়েছেন সেটার জন্য কিন্তু আপনাকে সহানুভূতি দেখাবে না। অনেকেই আছে যারা এটা নিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করবে। আবার আমাদের ডানে বামে এমন মানুষ আছে যারা কিন্তু আপনার এই যে দুর্বলতা বা আপনি যে ব্যর্থ হলেন এই ব্যর্থতার একটা সুযোগ নিতেও কিন্তু ছাড়বে না। জীবনের সব ক্ষেত্রে একজন মানুষ সফল হবে এটা ভাবাটা একেবারেই একটা অবাস্তব ভাবনা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু দুর্বল জায়গা থাকে, ব্যর্থতার ইতিহাস থাকে এবং প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এটা নিয়ে একটা হতাশার জায়গাও থাকে। কিন্তু যারা প্রকৃত অর্থে বুদ্ধিমান তারা এই দুর্বলতার জায়গাটা ওপেনলি মানুষের সাথে শেয়ার করেন না বা ওপেনলি তারা এটা নিয়ে কথা বলেন না, বরং তারা যে কাজটা করেন সেটা হচ্ছে যে এই দুর্বলতাটা তারা ভেতরে ভেতরে লালন করেন এবং ভেতরে ভেতরে এটা নিয়ে তারা চেষ্টা করতে থাকেন। এটাকেই তারা কিন্তু একটা শক্তিতে পরিণত করেন। নিজের দুর্বল জায়গা থেকেই কিন্তু তারা একটা শক্তি অর্জন করেন এবং এই শক্তিটা দিয়েই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যান এবং সময় মতো তারা কিন্তু সফলও হন। অনেকেই প্রেম, পরিবার বা সম্পর্কের সমস্যাগুলোর কথা আরেকজন মানুষের সাথে কিংবা তৃতীয় পক্ষের সাথে খুব সহজ সরলভাবেই শেয়ার করে ফেলেন। কিন্তু যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান একটু খেয়াল করলে দেখবেন যে তারা একটি জিনিস বিশ্বাস করেন যে সম্পর্ক যেমন ব্যক্তিগত ঠিক তেমনি সেই সম্পর্কে যদি কোনো সমস্যা আসে অথবা কোনো ক্রাইসিস আসে বা অথবা কোনো জটিলতা তৈরি হয় তাহলে সেটার সমাধানটাও কিন্তু করতে হবে ব্যক্তিগতভাবেই। আমাদের ডানে বামে এমন অনেক মানুষ আছেন তারা কিন্তু যখন আপনি একটি সমস্যার কথা, আপনার সম্পর্কে নিয়ে একটি সমস্যার কথা আরেকজনের সাথে শেয়ার করলেন, এমনও মানুষ আছে যে তারা সেটা নিয়ে ভেতরে ভেতরে কিন্তু মজা করবেন অথবা এক কান থেকে আরেক কান, এক মুখ থেকে আরেক মুখ কথা এরকম ছড়াতে ছড়াতে দেখা যায় যে কথার মিনিংটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার যে মূল প্রবলেম ছিল সেটা কিন্তু একেবারে এভাবে ঘুরতে ঘুরতে মানুষের কাছে যেতে যেতে দেখা গেল অন্যরকম একটি চিত্র সেটার হয়ে গেছে। তো যারা আসলে লিটারালি বুদ্ধিমান তারা যে কাজটি করেন তারা হচ্ছে যে প্রত্যেকটা সম্পর্ককে সম্মান করেন এবং সেই সম্মানের জায়গা থেকে তারা সম্পর্কের জটিলতাগুলোকেও সম্মান করে সেগুলোকে নিজের ভেতরে রাখেন এবং 1 to 1 সেটা সমাধানের চেষ্টা করেন। অর্থাৎ যার সাথে যার যে সমস্যা সেটা যদি পার্সোনাল পর্যায়ে সমাধান করা যায় তাহলে সেটা কিন্তু নিজেদের মধ্যেই থাকে এবং সম্পর্কের যে বন্ধনটা সেটাও কিন্তু সুদৃঢ় হয়। কেননা
একটি জিনিস মনে রাখবেন যে সম্পর্ক গড়তে আসলে দীর্ঘদিন সময় লাগে, কিন্তু সম্পর্কগুলো এত বেশি ফ্রেজাইল বা এত বেশি ভঙ্গুর যে খুব কম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো বুদ্ধিমান মানুষেরা যেটা করেন, তারা প্রতিটি সম্পর্ককে যথেষ্ট রেসপেক্ট করেন এবং সম্পর্কের জটিলতাগুলোকেও কিন্তু সেই রেসপেক্টের জায়গা থেকেই তারা নিজেদের ভেতরে রেখে সমাধানের চেষ্টা করেন, যেটা সম্পর্কগুলোকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। বুদ্ধিমান মানুষেরা কখনো বলেন না যে তারা কত টাকা আয় করেন, বা উপার্জনের কথাটা কিন্তু তারা ওপেনলি শেয়ার করেন না। কেননা টাকা কিন্তু মানুষকে অনেক সুযোগ সন্ধানী করে ফেলে, মানুষকে অনেক হিংসা বিদ্বেষের মধ্যে ফেলে দেয়। সমাজে আপনি আপনার টাকার কথা যদি দেখিয়ে বেড়ান বা বলে বেড়ান, সেটা কিন্তু নিজের বিপদ তাহলে আপনি নিজেই ডেকে আনবেন। বুদ্ধিমান মানুষেরা শান্তিপূর্ণ জীবন পছন্দ করেন, প্রদর্শন নয়। বুদ্ধিমান মানুষেরা সবসময় ভালো কাজের কথাটা গোপন রাখেন। এমন অনেক মানুষ আছেন যে কাউকে দান করলে সেটা তারা ছবি তোলেন, অথবা সেটা তারা ভিডিও করেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। কিন্তু যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান, তারা কিন্তু এই ধরনের কাজ কখনোই করেন না। বুদ্ধিমান মানুষেরা জানেন যে সত্যিকারের ভালো কাজটা হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, লোক দেখানোর জন্য নয়। যারা বুদ্ধিমান তারা একেবারে নীরবে নিভৃতে ভালো কাজ করেন, কারণ তারা নিজের বিবেকের কাছে সৎ থাকতে চান বা নিজের বিবেকের কাছে ট্রান্সপারেন্ট থাকতে চান, লোকচক্ষুর জন্যে না। বুদ্ধিমান মানুষেরা কখনোই অন্যের গোপন কথা কারোর সাথে শেয়ার করেন না। ধরুন আপনি আপনার খুব ব্যক্তিগত একটি কথা, খুব গোপনীয় একটি কথা একজন বুদ্ধিমান মানুষের সাথে শেয়ার করলেন। একটি জিনিস খেয়াল করবেন যে তিনি কিন্তু কখনোই সেই কথাটি আপনার অনুমতি না নিয়ে আরেকজনের সাথে সেটা শেয়ার করবেন না। কারণ বিশ্বাস বজায় রাখা মানেই হচ্ছে সম্পর্কটা টিকিয়ে রাখা। একবার যদি কোনো সম্পর্কে বিশ্বাস হারিয়ে যায়, তাহলে সেটা কিন্তু আর ফিরে আসে না। বুদ্ধিমান মানুষেরা যে কোনো পরিস্থিতিতেই নিজের মুখের নিয়ন্ত্রণটা হারান না। মুখের নিয়ন্ত্রণটা তারা কিন্তু খুব ভালোভাবেই করতে জানেন, এবং এখানেই একজন বোকা মানুষের সাথে বুদ্ধিমান মানুষের পার্থক্য। বুদ্ধিমান মানুষেরা কিন্তু নিজের যে সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের জন্য তিনি যে কাজগুলো করছেন, সেগুলোর কথা কিন্তু তিনি ওপেনলি সবার সাথে শেয়ার করেন না বা সবসময় সবাইকে জানান না। তিনি কি বই পড়ছেন, তিনি কি কাজ করছেন, নিজের ডেভেলপমেন্টের জন্য তিনি কি কি স্টেপ নিচ্ছেন, কোথায় সময় দিচ্ছেন, এগুলো কিন্তু তিনি সরাসরি আরেকজন মানুষকে সেইভাবে বলেন না। নিজের ভেতরেই সেগুলো রাখেন, এবং সময় মতো যখন রেজাল্ট আসে তখন তিনি সবার সামনে সেটা তুলে ধরেন। একজন বুদ্ধিমান মানুষ কখনোই চান না যে কেউ তাকে অনুকরণ করুক। প্রতিটি মানুষের জার্নি কিন্তু অনেক কঠিন। একজন বুদ্ধিমান মানুষ যেমন তার মেধা, মনন, পরিশ্রম সব কিছু দিয়ে একটি জটিল পথের সমাধান করে সামনের দিকে এগিয়ে গেছেন, আরেকজন মানুষ যখন সেই জিনিসটার জাস্ট জিসটা নিতে চান অথবা খুব শর্টকাট একটা রাস্তা আরেকজন মানুষের থেকে দেখে অনুকরণ করে এগিয়ে যেতে চান, এটা কিন্তু বুদ্ধিমান মানুষেরা নিজের এই প্রাইভেসিটা খুব সুন্দরভাবেই রাখতে পারেন, এবং তারা এই যে সফলতার জন্য যে তাদের যে যুদ্ধ, যে কাঠখড়, এই জিনিসটা কিন্তু সবার কাছে তুলে ধরতে চান না, নিজের ভেতরেই রাখতে চান। কেননা তারা সবসময় চান যে আরেকজন মানুষ যখন আরেকটি সফলতার পথে হাঁটবে, তিনিও তার মতো সেই একইভাবে স্ট্রাগল করেই যেন নতুন একটি পথ খুঁজে বের করতে পারেন।